कल बीजेपी विधायक सुदीप रॉय बर्मन और आशीष साहा ने इस्तीफा दे दिया था। विधानसभा के अध्यक्ष रतन चक्रवर्ती ने कहा कि कल उनका इस्तीफा पत्र प्राप्त हुआ। उन्होंने मंगलवार को अगरतला विधानसभा में प्रेस कॉन्फ्रेंस की। उस प्रेस कॉन्फ्रेंस में विधानसभा अध्यक्ष रतन चक्रवर्ती ने कहा कि उन्होंने विधानसभा सचिव को धारा 364 के तहत उनके त्यागपत्र की जांच करने का निर्देश दिया था। सब कुछ देखने के बाद तय हुआ कि उन्हें कल दोपहर से ही उनकी विधानसभा सीटों से बर्खास्त कर दिया गया है। वहीं बृषकेतु देबबर्मा और आशीष दास के अलग अलग विषय हैं, इसलिए इस महीने की 14 तारीख को बृषकेतु देबबर्मा को बुलाया गया है। उन्होंने आगे कहा कि जिन जगहों पर विधायक नहीं हैं, उन रिक्त पदों को भरने के लिए इलेक्शन कमीशन को मामले को देखने को कहा गया है। बृषकेतु देबबर्मा, आशीष दास এবং সুদীপ রায় বর্মন এবং আশিস কুমার সাহা এদের কেসগুলো ডিফারেন্ট এই জন্যে যে বৃষকেতু দেববর্মার সাবমিশনটাই গলত ছিল। উনি নিজে আসেননি, উনি ডাকযোগে পাঠিয়েছিলেন। দ্বিতীয় দফায় এসে যখন দিয়েছেন সেটার পরে তাদেরকে ডাকা হয়েছে, কিন্তু তারা আসেননি। এরপরে তাদেরকে আবার আমরা সামন করেছি। লাস্ট ডেট দেওয়া হয়েছে এই মাসের 14 তারিখ। তো 14 তারিখে উনি যদি হাজির না হন তাহলে অবশ্যই তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আর আশিস দাসের ক্ষেত্রে ইনস্পাইট অফ আওয়ার রিপিটেড এফোর্ট দীর্ঘ সময় আমরা দিয়েছি ওনাকেও, কয়েক মাস বিভিন্নভাবে রিপোর্ট পাঠিয়েছি, বিভিন্নভাবে তাকে হাজির হওয়ার জন্য বলেছি, কিন্তু উনি না কোনো চিঠি দিয়েছেন, না সময় চেয়েছেন, না হাজির হয়েছেন। ক্রমাগত ওনার মতো করেই উনি চলেছেন এবং বিভিন্ন দলে, অন্য দলে গিয়ে তার পতাকা গ্রহণ করেছেন। অ্যান্টি ডিফেকশনের যা যা প্রয়োগ করার সবগুলি তিনি কোয়ালিফাই করেছিলেন। তো সে কারণে আমি দেখেছি যে আর কোনো অপশন, আর কোনো স্কোপ নেই ওনাকে রাখার, এবং সেটা উনি প্রেয়ারও করেননি। তো কাজেই সব কিছু বিবেচনা করেই আমরা ওনার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। আর এছাড়া যেটা বৃষকেতুবাবুর ব্যাপারটা, সেটাও এই মাসের মধ্যেই সিদ্ধান্ত আশা করি হয়ে যাবে। আমি ঠিক জানি না আজকে কোথাও তারা জয়েন করেছেন কিনা। আমরা নিশ্চয়ই ব্যাপারটা খতিয়ে দেখব। যদি অন্য কোনো দলে জয়েন করে থাকেন তাহলে অবশ্যই আমরা অ্যান্টি ডিফেকশন রুলসে যা আছে সেই জিনিসগুলো খতিয়ে দেখে আমরা ব্যবস্থা নেব। প্রভাত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে গতকাল আমাদের বিধানসভার দুজন সদস্য শ্রী সুদীপ রায় বর্মন এবং শ্রী আশিস কুমার সাহা, তারা স্বতঃপ্রণোদিতভাবে তাদের পদত্যাগপত্র দিয়েছিলেন। তো আমি গতকাল এটা রিসিভ করেছি, জমা রেখেছি, এবং আই ইনস্ট্রাক্টেড আওয়ার সেক্রেটারি যাতে এটার 364 ধারার রুলস অফ বিজনেস কন্ডাক্টেড খতিয়ে দেখে আমরা সিদ্ধান্ত নেব। তো সমস্ত কিছু খতিয়ে দেখার পর এটা পরিষ্কার যে তাদের এই পদত্যাগপত্র গ্রহণ করা যায়। অ্যাকর্ডিংলি আমি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছি, এবং তারা গতকাল 7 তারিখ 7ই ফেব্রুয়ারি 2022 দুপুর থেকে তারা তাদের বিধানসভার সদস্যপদ হারিয়েছেন। Now they will be considered as the ex-member of this assembly house. এই কথাটা আপনাদের জানিয়ে দেওয়ার জন্য আমি এখানে আমন্ত্রণ করেছিলাম। যদি এছাড়া কোনো প্রশ্ন আপনাদের থাকে তাহলে করতে পারেন।